বিশ্বাস করো না তুমি এত ব্যবহার দরকার ছিল। বাবা রাখবো চুরিটা তো What বাবা তোমার ছেলে চুরি করতে পারে না। খাইছো তোমরা ভক্ত ভাইয়া তোমার ফিয়ন্সে কিন্তু অনেক স্লো। আজকে আমাদের ছোট খালামণির বার্থডে, তো সেই সব নিয়ে থাকবে আজকের ব্লগ। একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালের নাস্তায় আজকে লাচ্ছা সেমাই খাচ্ছি, সাথে খুব মজার একটা কফি বানাতে চাইছিলাম বাট হয়নি, তো লাচ্ছা সেমাই দিয়ে আজকে ব্রেকফাস্টটা করলাম। ঈদ ছাড়া আমার লাচ্ছা সেমাই ওরকম খাওয়া হয় না, তবে যেহেতু মন চাচ্ছে ভাবলাম না একটু লাচ্ছা সেমাই করি। আর হোয়াইট মোকা বানাতে চেয়েছিলাম বাসায়, আমি একটা হোয়াইট চকলেট আর কনডেন্সড মিল্ক দিয়ে ট্রাই করি। আমি বলবো না আমার হোয়াইট মোকা অনেক বেশি মজা হয়েছে, আমি বাসায় যেটা বানাইছি আমি বলবো ভালোই, তবে ক্যাফের মতো আর হবে না। তো হোয়াইট মোকা খেয়ে নিলাম গরম গরম। এরপর দেখলাম সিমার কাণ্ড, সিমার ড্রয়িং নিয়ে বসে পড়ে। আর আজকে কিন্তু কোনো রান্না বান্না আমি আর আম্মু করব না, আজকে হচ্ছে রান্না সুহিরা করবে। সুহিরার হাতে আমরা বিরিয়ানি, তবে বিরিয়ানি তো আর এই বিরিয়ানি না, এটা খুব স্পেশাল বিরিয়ানি আমাদের ম্যাডাম রান্না করছে। লেট তো হবে কারণ ও হচ্ছে আমাদের কচ্ছপ, ও সবকিছু আস্তে আস্তে করে। কচ্ছপ যেহেতু আজকে বিরিয়ানি রান্না করবে তার মানে লাঞ্চ অনেক দেরিতে করতে হবে, তো আমি তো আর সহ্য করতে পারতেছি না। আমি ভাবলাম আমার ফেসে আমি একটু প্যাক অ্যাপ্লাই করি, কারণ ফ্রাইডে আসলে আমি একটু সেলফ কেয়ার করি, ওদিন আমি বাসায় থাকি, টাইম পাই। ভাবলাম ও যেহেতু রান্না করবে, রান্না করতে তো অনেক দেরি হবে, এই ফাঁকে আমি একটু ফেসে মাস্ক অ্যাপ্লাই করে নিই। যাদের পোর্সের সমস্যা আছে তোমরা এটা ইউজ করে দেখতে পারো। তো আমি এটা অ্যাপ্লাই করে চলে গেলাম কিচেনে ওকে জ্বালানোর জন্য। হ্যাঁ করো করো। আজকে তো আমি বুয়া মিট মাই নিউ বুয়া। বুয়া আজকে আমার জন্য চিকেন বিরিয়ানি রান্না করতেছে। তো তোমার ম্যাডাম ফেসে প্যাক দিয়ে ওয়েট করছে, একটু আর্লি ম্যাডামের জন্য বিরিয়ানি রান্না করো। এখন দুপুর 2টা বাজে, আমার খুব খিদা লাগছে, বাট সুইয়া যদি রান্না করে সেদিন এগুলোই হয়। আমি এখন ওকে রান্না শিখাবো, কারণ ও আসলে বিরিয়ানি রান্না করতে পারে না। তো শুধু এটা হচ্ছে একটা মুরগির মাংস, এটা আমি জানি। হ্যাঁ এখন এখানে হচ্ছে তুমি বিরিয়ানি প্যাকেট 2টাই দিবা। আমি একটা দিই না সুইয়া একটা দিলে বিরিয়ানি মজা হবে না, মশলাটা আমি একটু বেশি দিই। তো এটা হচ্ছে একটা এটা ওর বিরিয়ানি তো মশলা বেশি না, আমার বিরিয়ানি মশলা না, এটা হচ্ছে একটা পাতিলের মধ্যে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে। আর চুলে এখানে মশলা 2 প্যাকেট না দিলে হবে না, মজা হবে না, সাদা বিরিয়ানি হবে। আচ্ছা ও এখন পাউডার দুধ দিচ্ছে। সো আজকে মশলার জন্য আমি ইউজ করতেছি। আমরা কি পুরো বিরিয়ানি দেবো, একটা হাত দেয় না। আরেকটা আপনি আসছে, এই যে আরেকটা আপনি নানুর বাসা থেকে আসছে। আমি তো জানি বড় বড় বিরিয়ানি প্যাকেটে মশলাটা লবণ থাকে। আচ্ছা তো এখানে আমার মনে হয় না আরেক প্যাকেট দরকার, কারণ আমি বাসার মশলাও দিচ্ছি এখানে। বাসার মশলা কেন দিছো? আমি দিই। আচ্ছা এটা আমার বিরিয়ানি, আমি যা ইচ্ছে তা দিই না, বাসার মশলা তুই কেন দিবি? ঘরোয়া মশলার টাচ থাকে। তাহলে আমি এটা নিয়ে যাচ্ছি ওদিকে, কারণ আমি চাই না ও আমার মশলাটা আর ইউজ করুক। আমি এটা হাফ ইউজ করবো। না এখন কেন হাফ ইউজ করবো? আচ্ছা দাও না, মনে আছে মিষ্টি মিষ্টি মজা হয়েছে। বিরিয়ানি কি মিষ্টিই তো হয়। চিনি দিছে বিরিয়ানিতে। তো আমি হচ্ছে ফেস প্যাক অ্যাপ্লাই করছি, কি করবো আমার সময় কাটতেছে না, প্রচন্ড ক্ষুধা লাগছে। দুপুর 2:30 বাজে, সুইরা স্টিল ওর বিরিয়ানি রান্না করেন। আমার বোনকে যে বিয়ে করবে সে না খেয়ে থাকতে হবে। প্রথমত সে অনেক রান্না পারে, বাট সে প্রচুর স্লো, স্বীকার কর। ওর বিরিয়ানি রাখতে রাখতেছে 3 ঘন্টা, আমার লাগে 1 ঘন্টা। আর কিসে 3 ঘন্টা? আমি ঢুকতে দেড়টা, এখন না এটা 1 ঘন্টা। না, এটা 3 ঘন্টা। সরো, আমি একটু মশলা দিব। আল্লাহ আমি বেরেস্তা দিলে, ও মাই গড, এটা আমার মেন মশলা লাগবে না। না, আমি আমার মেন আইটেম দিলাম, যেটা আমার বিরিয়ানিতে একদম। আমি একটু আমার হাতের ছোঁয়া লাগাচ্ছি। আই না, কোন তোমার হাতে ছোঁয়া আছে? কাচি ঘুরে ঘুরবে যে পরে আমি রান্না করছি। আচ্ছা বাই দ্য ওয়ে ও অনেক স্লো, সো ওর ফিয়ান্সিকে আমি বলে দিব, ওকে যখন দেখতে আসবে ছেলে পক্ষ আমরা দিব আমি কি হবো, জ্যাঠাস না? আমি জ্যাঠাসটা, আমি তো বড় বোন। আমি বলবো কি বাবা রাখবো সুইটা তো। বাবা তোমার ছেলে, তুমি শাশুড়ি? আচ্ছা তাহলে ভাইয়া না? হ্যাঁ আচ্ছা, আমি কি সম্পর্কগুলো কম বুঝি। আমরা ভাইয়া তোমার ফিয়ান্সে কিন্তু অনেক স্লো কুক করে, বাট ও অনেক রান্না পারে। আমার বোন আগেই বলে দিব, ওর নাস্তার কি না বিশেষ নাম করবো না। আচ্ছা বলো 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 বলো। আচ্ছা যাই হোক, কি ভাইয়া তোমাকে একটু ওয়েট করতে হবে, ও অনেক স্লো কুক করে। মানে ওর বিয়ে তো আমরা আরো লেটে দিব ইনশাল্লাহ। যখনই দিই ছেলে পক্ষকে দেখতে আসলাম, ওর ফিয়ান্সেকে সবার আগে আমি বলবো ও অনেক স্লো হচ্ছে কচ্ছপ যেরকম আস্তে আস্তে হাঁটে, ও কচ্ছপের মতো রান্না করে, বাট ওর রান্না অনেক ওর রান্না অনেক পুরাটা আমি বলবো না, আকাশে উঠেছে। ধীরে সুস্থে মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করে সে রান্না অনেক মজা হয়। আমি যদি ধাম ধুম করে রান্না করি, আমি তো ধাম ধুম করে রান্না করি, তোমার রান্না মজা নাই।
আমার রান্না মজা নাকি মজা না সেটা তোমরা জানো, আমার রান্নার কালার। হ্যাঁ তোমরা খাইছো তো রান্না। আমি যদি সেদিন রান্নাঘরে না যাইতাম এই বিরিয়ানি আমাদের খেতে হতো 4টা বাজে, কারণ ওই যে বললাম এটা আমাদের কচ্ছপে রান্না করতে অনেক দেরি হয়। তবে কচ্ছপের হাতে প্রত্যেকটা রান্নাই মজা হয়, সে যেটা করে মন দিয়ে করে, পারফেক্টলি করে। থাক বেশি সুনাম করবো না, দেখা যাবে বেশি সুনাম করলে আবার আকাশে উঠে যাবে। তো এরই মধ্যে আমি শাওয়ার নিতে চলে গেলাম। আজকে ময়শ্চারাইজারের জন্য ইউজ করবো লরিয়ালের এই ময়শ্চারাইজারটা। এটার প্যাকেজিংটা এত সুন্দর, অয়েলি স্কিনের আপুরা সবসময় এরকম জেল বেসের ময়শ্চারাইজার ইউজ করার ট্রাই করবা, তাহলে দেখবা একটা ভালো রেজাল্ট পাবা। আমার একটা বড় ভাগ্য কি জানো, ভাগ্যিস আমার স্কিন আর সুইরার স্কিন সেম না। ওর স্কিন হচ্ছে ড্রাই, আমার স্কিন হচ্ছে অয়েলি টু কম্বিনেশন, যার কারণে ও আমার ম্যাক্সিমাম স্কিন কেয়ারের প্রোডাক্ট চুরি করতে পারে না। আমার স্কিন কম্বিনেশন আমি এটা ইউজ করব, জোর করে আমার করে। স্কিন ড্রাই হইলো আমি ওর জিনিস ইউজ করবো, ওকে আমি শান্তি দিব না। এটা দাও। সুইরা এটা সত্যি অয়েলি স্কিন অয়েলি স্কিন আমার কম্বিনেশন। না না, এটা হচ্ছে কি আমার স্কিন পুরো ক্লিয়ার, আমার কোনো ড্রাইনেস নেই। ওর স্কিন হচ্ছে কিরকম, আমি তোমাকে তোকে বলি, একদম এমন ড্রাই লিটারালি ওর স্কিন থেকে চামড়া ওঠে। ভাগ্য ভালো আমার স্কিন ভাই ওর মতো হয়নি, না হলে ও আমার সব প্রোডাক্ট একটু নিয়ে যাইতো। কারণ ও চলে যাওয়ার পর আমি দেখবো যে আমার প্যানেটের ম্যাক্সিমাম জিনিস নাই, জাস্ট স্কিন কেয়ারটা মনে হয় একটু বেঁচে গেছি আর কি, স্কিন যে সেম না। অবশেষে অনেক অপেক্ষার পর আমরা সুহিরার বিখ্যাত বিরিয়ানি খাওয়ার জন্য একসাথে সবাই টেবিলে বসলাম। আর ভাই বিরিয়ানিটা আসলেই মজা হয়েছিল। বিরিয়ানির চেহারা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, কালারটাও সুন্দর আসে, টেস্টটাও ভালো হয়। বিরিয়ানি খাওয়ার পর এর মধ্যে কোনো কিছু রেকর্ড করা হয়নি। সন্ধ্যাবেলায় আমরা 3 বোন মিলে রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমাদের ছোট খালামণির বার্থডে, আমরা বার্থডে সেলিব্রেট করব। 3 বোন রেডি হয়ে গেছি, আজকে আমাদের ছোট খালামণির বার্থডে এন্ড আমরা বার্থডে সেলিব্রেট করব। আমার কেন দেখা যাচ্ছে না? সুবিরা আমার থেকে দেখে সেম মেকআপ করছে, সো চলো। ও আমার থেকে ইন্সপায়ার। না, আমার একটা প্লাকি মেকআপ করছি। আর তাপির ভক্ত যে, চলো অন্ধভক্ত চামচা। চলো আর তাপির ভক্ত চলো। সিমরা সবসময়ের মতো আমার সাইডেই থাকবে, তো তখন সুহিরা বলে আরেকটা আপ্পির অন্ধভক্ত। আমরা চলে গেলাম সবাই কেক নেওয়ার জন্য। প্রথমে হাইওয়েতে গিয়ে আমাদের কেক পছন্দ হয়নি, পরে আমরা ফ্লেভার্সে চলে যাই কেক নিতে। আমি বলি, আমি হচ্ছে এটা কথা বলি না, হ্যাঁ সুবিরার মুখে নিয়ে এরকম করে হাই। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কুইচ্ছা কেন বলে আমি বুঝি না। আমরা সন্দীপ পার না, সন্দীপের মনে শুনে করবো। আচ্ছা আমি আমার নানির কাছে বড় হয়েছি, তো আমি আমার নানির ওয়ার্ড শিখবো না? অনেকে মনে করে আমি সন্দীপের। হ্যাঁ এটা তোর প্রত্যেকটা আমি ক্লিয়ার করে দিই পারি। কেক নিয়ে আমরা এখন ব্রোস্টে চলে যাব, কারণ আজকে আমরা ব্রোস্টে ডিনার করব। এইদিকে বিথিয়ান্না আর সুহিরার কাণ্ড দেখেন, ওরা একদম বাচ্চাদের মতো করছিল। আমিও ছোটবেলায় এরকম করতাম, ফ্লোরে পাউডার দিয়ে আমরা সবাই এরকম একটা খেলা খেলতাম। আপনারা কি খেলতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অনেক বেশি মজা লাগতো, অনেক এনজয় করতাম। এই তো আমাদের ছোট খালামণি, আমার সুন্দরী খালামণি, আমরা এখন সবাই মিলে বার্থডে সেলিব্রেট করব। আর খালামণিকে সেদিন এত বেশি সুন্দর লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না সবাই। আমার খুশি, কারণ সবাই বলে হচ্ছে আমি খালামণির ফেস, কিন্তু খালামণি আমার থেকে অনেক সুন্দর। হ্যাঁ সবাই বুঝে যায় অমুকের কুঞ্চি না ফেসের। আমার স্কুল ইউনিভার্সিটি সবাই বলতে আমরা তো হ্যাঁ ফ্রেন্ডরাও ভিজিট করে, বলে যে মানে খালাইছি না, খালা কুঞ্চিকে বিশ্বাস করে না, মনে করে। হ্যাঁ এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়। অনেকে মনে করে আমরা 2 বোন। আমি আর খালামণি যেখানে যাই না কেন, মানে বিশ্বাস করতে চাই না আমরা খালা বোনজি, মনে করে আমরা 2 বোন। এখানে কিন্তু ছবি দিয়ে দিচ্ছি। আর তখন আমি একটু স্লিম ছিলাম, আমার জ লাইন ছিল বাই দ্য ওয়ে। এখন তো গুলুমুলু হয়ে অবস্থা খারাপ। অথচ ছবিগুলো কিন্তু বেশি আগের না, কয়েক বছর আগের ছবি। ইনশাল্লাহ আবার শুকাই যাবো ডাইট টাইট করলে। তো যাই হোক, সিমরার অবস্থা দেখো, সিমরা কেক নষ্ট করে ফেলছে। যেখানে যায় একটা না একটা ব্লান্ডার করবেই। তো এই আর কি, এভাবেই সেদিনের দিনটা শেষ হয়। ভাই এবার যারা কন্টেস্টের উইনার হয়েছে তারা কিন্তু তাদের গিফট পেয়ে গিয়েছে। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। নেক্সট কন্টেস্টের উইনার কারা কারা হতে চাও, হতে চাইলে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। সেখান থেকে আমি কন্টেস্টের উইনার বেছে নিব, দেন গিফট দিব। এবারে কন্টেস্টের উইনাররা গিফট হিসেবে বিকাশ আর নগদে গিফট পেয়েছে। নেক্সট টাইম কন্টেস্টের উইনাররা পাবে ড্রেস আর মেকআপ। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফিজ।